আসসালামু আলাইকুম। ব্যবসায়িক সফটওয়্যার থেকে আমি রাকিব আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা দুটি জিনিস নিয়ে আলোচনা করব। একটি হলো বিজনেস লোকেশন এবং অন্যটি হলো ইম্পোর্টিং প্রোডাক্টস। তো প্রথমে বিজনেস লোকেশন দিয়ে শুরু করি। আমাদের এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনি ডিফারেন্ট লোকেশনের জন্য ডিফারেন্ট প্রোডাক্ট চুজ করে রাখতে পারবেন। ধরুন আপনার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে এবং তার বিভিন্ন শাখা আছে। তো আপনি একেকটি শাখার জন্য আলাদাভাবে লোকেশন ক্রিয়েট করে আপনার যেই শাখায় যেই প্রোডাক্ট অ্যাভেলেবল আছে বা আপনার যেই শাখায় আপনি যেই প্রোডাক্টটি বিক্রি করেন সেটা আলাদাভাবে আপনি লোকেশন ওয়াইজ সেট করে রাখতে পারবেন। তো চলুন দেখি কিভাবে আমরা লোকেশন সেট করব। লোকেশন সেট করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে সেটিংসে। সেটিংস থেকে বিজনেস লোকেশনসে। তো বিজনেস লোকেশনে গেলে আমরা দেখতে পাবো এখানে ৩টি লোকেশন অলরেডি আমাদের ক্রিয়েট করা আছে। তো আমি একটি লোকেশন ক্রিয়েট করে আপনাদেরকে দেখিয়ে দিতে যাচ্ছি। তো আমি অ্যাডে চলে যাব। তো আমি এখানে সব 4 দিলাম। এরপরে আপনি এখানে লোকেশন আইডি দিতে পারবেন, ল্যান্ডমার্ক দিতে পারবেন, সিটি দিতে পারবেন, জিপ কোড দিতে পারবেন, স্টেট দিতে পারবেন, কান্ট্রি দিতে পারবেন। এখানে আপনি চাইলে আপনার দোকানের ফোন নাম্বার দিয়ে দিতে পারবেন। আপনার দোকানের যদি অল্টারনেটিভ কোনো নাম্বার থাকে সেটা আপনি এখানে দিতে পারবেন। ইমেইল দিতে পারবেন, ওয়েবসাইট দিতে পারবেন। এখন যেই জিনিসগুলো হচ্ছে ম্যান্ডেটরি একটা লোকেশন ক্রিয়েটের ক্ষেত্রে, সেই জিনিসগুলো হচ্ছে ইনভয়েস স্কিম। আপনি নতুন করে যে লোকেশনটি সেট করছেন, সেই লোকেশনে যখন পজ থেকে বিল প্রিন্ট দেওয়া হবে, সেখানে কোন ইনভয়েসটি ব্যবহার করা হবে। এখানে আমরা দিয়ে দিলাম সুপার শপ। ইনভয়েস টাইপ ফর পজ। এখানেও আপনি লেআউটের একটি টাইপ দিয়ে দিতে পারবেন যে আপনি ইনভয়েসের যে লেআউট সেটার জন্য কি সব 1 ইউজ করবেন নাকি সব 2 এরটা ইউজ করবেন। আমি সব 1 দিয়ে দিলাম। এরপর যে অপশনটি আছে সেটা হচ্ছে ইনভয়েস লেআউট ফর সেল। সেলের জন্য আপনি কোন ইনভয়েস লেআউটটি ইউজ করবেন। সেক্ষেত্রে আমি এখানে সব 2 দিয়ে দিলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডিফল্ট সেলিং প্রাইস গ্রুপ। এখান থেকে আপনি চাইলে ডিফল্ট সেলিং প্রাইস গ্রুপ সিলেক্ট করতে পারেন। আমাদের সেলিং প্রাইস গ্রুপ নিয়ে একটি আলাদা ভিডিও আছে, আপনি যদি এখনো না দেখে থাকেন দেখে আসতে পারেন। এরপরে নিচে আরো অনেক কাস্টম ফিল্ড আছে যেগুলো আপনি পূরণ করে ফেলতে পারেন। যেমন এখানে আপনার যদি অ্যাডিশনাল কিছু থাকে যেটা উপরের অপশনগুলোতে নাই, সেখানে আপনি কাস্টম ফিল্ডে ওগুলো লিখতে পারেন। এরপর একটু নিচে গেলে আপনি পেমেন্ট অপশন পাবেন, যেমন এখানে ক্যাশ। যদি আপনার নতুন যে লোকেশনটা সেই লোকেশনে কেউ ক্যাশ প্রোভাইড করে সেক্ষেত্রে সেটি কোন অ্যাকাউন্টে যাবে, সেটি কি সব 1-এ যাবে নাকি 2-তে যাবে, বা আপনি চাইলে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এভাবে করে আপনি একটি লোকেশন ক্রিয়েট করবেন। লোকেশন ক্রিয়েট করে আপনি যখন একটি প্রোডাক্ট অ্যাড করবেন, একটি প্রোডাক্ট অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি একটি প্রোডাক্ট অ্যাড করলাম, টেস্ট 3। এখান থেকে আমি বিজনেস লোকেশন দিয়ে দিলাম আপ টু। আমাদের প্রোডাক্টটি অ্যাড হয়ে গেছে। এই যে আমাদের প্রোডাক্টটি টেস্ট 3। এখন আমি এটা কিছু ওপেনিং স্টক অ্যাড করে ফেলছি। হ্যাঁ, প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। এখন আমি চলে যাব পজ স্ক্রিনে। পজ স্ক্রিনে গিয়ে ধরুন আমাদের সব 1 সিলেক্ট করা আছে। এখন কিন্তু আপনি দেখবেন এখানে পাশে টেস্ট 1, টেস্ট 2 শো করছে, টেস্ট 3 প্রোডাক্টটি শো করছে না। আমরা যদি সার্চ দেই, এরপরও কিন্তু দেখাচ্ছে যে নো ম্যাচ প্রোডাক্ট ফাউন্ড। আমাদের এই লোকেশনে আমরা সেই প্রোডাক্টটি অ্যাড করিনি। কিন্তু আমরা যখনই সব 2-তে চলে যাব, তখনই আপনি দেখবেন এখানে টেস্ট 1 এর সাথে টেস্ট 3 প্রোডাক্টটিও আছে। কারণ আমরা এই টেস্ট 3 প্রোডাক্টটিকে আমাদের সব 2-তে অ্যাড করেছিলাম। সেজন্য সেটা আমরা অন্য লোকেশনে পাবো না। এভাবে আপনি খুব সহজেই আপনার অনেকগুলো ব্রাঞ্চ থাকলে ডিফারেন্ট ব্রাঞ্চের জন্য আপনি ডিফারেন্ট ভাবে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। এখন যদি আপনি চিন্তা করেন যে না, আমি একটা প্রোডাক্টই আমার 2টা ব্রাঞ্চেই থাকবে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনাকে প্রথমেই চলে যেতে হবে প্রোডাক্টসে। প্রোডাক্ট থেকে চলে যাবেন প্রোডাক্ট লিস্টে।
প্রোডাক্ট লিস্টে গিয়ে আপনি এই পেস্ট্রি এই প্রোডাক্টটি আমি ২টি লোকেশন এড করে দেখাচ্ছি। তো এর জন্য আপনাকে ১ম এটি সিলেক্ট করতে হবে। আপনি এখানে চেক মার্ক দিলে এটি সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি নিচে একটা অপশন দেখতে পারবেন অ্যাড টু লোকেশন। এই অ্যাড টু লোকেশনে ক্লিক করলে আপনি এখানে একটা নতুন বিজনেস লোকেশন এড করতে পারবেন। যেমন এটা তো সব 2 তে ছিল, এখন আমি সব 1 এ এড করে দিলাম। দিয়ে আমি এটা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার সাথে সাথে আপনি এখন এই বিজনেস লোকেশনে দেখতে পারবেন যে এখানে শপ 2 এবং শপ 1 দুটি শপেই এই প্রোডাক্টটি অ্যাভেলেবল হয়েছে। আমি আবার পজ অপশনে যাচ্ছি। এখন পজ অপশনে শপ 1 সিলেক্ট করা এবং আপনি দেখেন এখানে এখন টেস্ট্রি প্রোডাক্টটি অ্যাভেলেবল আছে। তো এভাবে আপনি খুব সহজেই ডিফারেন্ট লোকেশনে প্রোডাক্ট অ্যাড করতে পারেন। তো এখন আমি যে অপশনটি দেখাবো সেটি হচ্ছে ইম্পোর্ট প্রোডাক্ট। ইম্পোর্ট প্রোডাক্ট সাধারণত আমরা একটি করে প্রোডাক্ট আপলোড করব না, আমরা একসাথে অনেক বাল্ক কোয়ান্টিটিতে প্রোডাক্ট আপলোড করব। তো সেজন্য আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে প্রোডাক্টসে। প্রোডাক্টস থেকে আমরা একটু নিচে গেলে অপশন পেয়ে যাব ইম্পোর্ট প্রোডাক্টস। ইম্পোর্ট প্রোডাক্টস অপশনটি ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এখানে একটি লিস্ট আছে। এই ইনফরমেশনগুলো আমরা দিয়ে তারপরে আমরা প্রোডাক্টটি ইম্পোর্ট করব। তো এখানেও আপনি পেয়ে যাবেন প্রোডাক্ট লোকেশনের অপশন। আপনি যেহেতু ইম্পোর্টটা ম্যানুয়ালি করছেন, এখানে আপনাকে ডিফারেন্ট লোকেশন অ্যাড করতে হলে মাঝখানে কমা ইউজ করতে হবে। যেমন এখানে লিখে দিয়েছে যে কমা সেপারেট স্ট্রিংস অফ বিজনেস লোকেশন নেমস ওয়্যার দ্য প্রোডাক্ট উইল বি অ্যাভেলেবল। এর মানে হচ্ছে আমি যেমন একটু আগে আপনাকে দেখালাম যে শপ 1 এবং 2 আপনি আলাদা করে সিলেক্ট করলেন। তো এখন ইম্পোর্টের ক্ষেত্রেও যদি আপনি সেটা করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রথমে শপ 1 লিখতে হবে, তারপর একটি কমা দিয়ে তারপরে শপ 2 লিখতে হবে। এভাবে করে আপনি লিখলে আপনার সবগুলো শপের মধ্যে এই প্রোডাক্টটি অ্যাভেলেবল হবে। তো এখন ইম্পোর্ট আপনি কিভাবে করবেন? ইম্পোর্ট করার জন্য প্রথমে আপনাকে এই ফাইলটি ডাউনলোড করতে হবে। ফাইলটি ডাউনলোড করার পর ওপেন করলেই আপনি এরকম একটা এক্সেল শিট দেখতে পারবেন। এই এক্সেল শিটে আপনি দেখুন এখানে নেম, ব্র্যান্ড, ইউনিট, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, এসকিইউ, বারকোড টাইপ সহ অনেক কিছু আছে। তো এখান থেকে সিরিয়াল ওয়াইজ আপনি আপনার প্রোডাক্টের নামগুলি লিখবেন। তার পাশেই আপনি বসিয়ে দিবেন কোন প্রোডাক্ট কোন ব্র্যান্ডের। পাশেই আপনি লিখবেন যে কোন প্রোডাক্ট কোন ইউনিটে আপনি আপলোড করছেন, যেমন পিস বা লিটার বা ওয়েট। তার পাশে আপনি প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করবেন, এখানে সাব ক্যাটাগরি অ্যাড করবেন। এসকিইউ চাইলে আপনি দিতে পারেন, বা এখানে লেখা আছে যে লিভ ব্ল্যাঙ্ক টু অটো জেনারেট এসকিইউ। আপনি যদি এটা অটো জেনারেট করতে চান তাহলে এটা ব্ল্যাঙ্ক রাখবেন। এরপরে বারকোড টাইপ। এই সব কিছু ফিল আপ করে আপনি যখন একটু লাস্টের দিকে যাবেন, তখনই আপনি পেয়ে যাবেন প্রোডাক্ট লোকেশনস অপশনটি। এখানে আপনি ডিফারেন্ট লোকেশন যদি অ্যাড করতে চান, সেক্ষেত্রে এভাবে শপ 1 লিখবেন, একটি কমা দিবেন, তারপর আবার শপ 2 লিখবেন। তাহলে আপনি যখন এই ফাইলটি আপলোড দিবেন, তখন দুটি শপের জন্য এই প্রোডাক্টটি ইম্পোর্ট করা হবে। এক্সেল ফাইলটি পুরোপুরি ফিল আপ করে আপনি এখান থেকে চুজ ফাইল অপশনে গিয়ে ফাইলটি আপলোড করে এখানে সাবমিট দিলেই অটোমেটিকলি আপনার প্রোডাক্টগুলি আপলোড হয়ে যাবে। এবং এই ফাংশনটি ব্যবহার করে আপনি একসাথে অনেকগুলি প্রোডাক্ট আপলোড করতে পারবেন, এতে আপনার সময় অনেক সেভ হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওতে। আমাদের ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। নেক্সটে আমরা আবার অন্য কোনো নতুন ফিচার নিয়ে আলোচনা করব।